আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি দেখাবো কিভাবে ফিল্মোরার সাহায্যে আমরা আমাদের যে কোনো ভিডিওকে স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড ও রিভার্স ইফেক্ট দিয়ে ভিডিওটাকে পরিবর্তন করতে পারি। এর জন্য প্রথমেই আমরা আমাদের ফিল্মোরাটি ওপেন করে নিব। যে ভিডিওটিতে আমরা ইফেক্টগুলো দিতে চাচ্ছি সেই ভিডিওটাকে আমরা ড্র্যাগ করে এনে আমাদের ফিল্মোরাতে ছেড়ে দেব। এবার আমরা ভিডিওটাকে আমাদের টাইমলাইনে নিয়ে আসব। প্রথমে আমরা ভিডিওটি একবার প্লে করে দেখি। দেখুন ছেলেটি নর্মাল অবস্থায় হাঁটতেছে। যে এখানে এসে শেষ হলো। এখন আমরা এই ভিডিওটাতে স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড, রিভার্স এই ইফেক্টগুলো প্রয়োগ করব। সেজন্য আমরা প্রথম থেকে আবার চালু করি। যে এখানে ক্লিক করলাম। এই বরাবর এতটুকু পর্যন্ত আমি ফার্স্টের অংশটুকু স্লো মোশন করব। এর জন্য আমরা এই যে কেচির মতো যে সাইনটা আছে এটাতে ক্লিক করব, স্প্লিট করে নেব আমাদের ভিডিওটাকে। এই যে স্প্লিট হয়ে গেল। এরপর এখান থেকে আমরা আবার প্লে করে দিব। এই যে সাকোতে উঠছে এতটুকু আমরা এই যে এই মাঝখানের অংশটাকে আমরা আবার স্প্লিট করে নিব। এই মাঝখানের অংশটাকে আমরা ফাস্ট করে দিব। এরপর এই যে বাকি যে লাস্টের অংশটা সেটাও আমরা স্লো মোশন এফেক্ট দিয়ে স্লো করে দিব। এই জন্য প্রথমে আমরা ফার্স্ট ভিডিওটাতে সিলেক্ট করা অবস্থায় আমরা রাইট বাটনে ক্লিক করে এই যে স্পিড অ্যান্ড ডিউরেশন এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী পিছনের দিকে যত কমাতে থাকব তত স্লো হতে থাকবে। এভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী দিতে পারি। আমি এখানে 50 দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। এই যে ভিডিওটি স্লো হয়ে গেছে, যার কারণে লম্বা হয়ে গেছে, অর্থাৎ এটা ডিউরেশন বেড়ে গেছে, ফলে এটা বড় হয়ে গেছে। এবার আমরা যে মাঝখানের ভিডিওটাতে ফাস্ট ইফেক্ট দেব, সেজন্য আমরা আবার রাইট বাটন ক্লিক করে আবার আগের মতো স্পিড অ্যান্ড ডিউরেশনে চলে যাব। চলে গিয়ে এবার আমরা সামনের দিকে যত বাড়াবো ভিডিও তত স্পিড হতে থাকবে। এখানে আমি আমার মতো আমি যে 2.72 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এবার আমরা লাস্টের যে ভিডিওটা সেটা আবার স্লো মোশন ইফেক্ট দিব। তার জন্য আমরা আবার রাইট বাটনে ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি আবার 50 করে দিব। করে দেন আমরা ওকে ক্লিক করে দিব। এবার আমরা ভিডিওটি প্লে করে দেখি। দেখুন খুব স্লোলি হাঁটতেছে। এটা হচ্ছে আমাদের স্লো মোশন ইফেক্ট, যার ফলে স্লো হচ্ছে। এখন ফাস্ট হবে। এই যে এদিক দিয়ে আবার ফাস্ট হয়ে গেল, আবার স্লো হয়ে যাচ্ছে। যে এখানে এসে শেষ হলো। এবার আমরা এই যে লাস্টের যে অংশটুকু এটাকে আমরা রিভার্স করে দিব, অর্থাৎ সে শেষের দিক থেকে আবার পিছনে ব্যাক করবে। থেকে আমরা এর জন্য আমরা কার্সরটাকে এই যে কার্সরটাকে আমরা এইখানে নিয়ে আসবো, লাস্টে নিয়ে আসবো। লাস্টে নিয়ে আমরা এই লাস্টের ভিডিওটাকে সিলেক্ট করে লাস্টের ভিডিওটাতে আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে কপিতে ক্লিক করে তারপর এখানে এনে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করে দিব। পেস্ট করে এবার আমরা ভিডিওটা রিভার্স করব। তার জন্য আমরা আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে স্পিড অ্যান্ড ডিউরেশন এটাতে ক্লিক করে এই যে এখানে রিভার্স স্পিড এটাতে আমরা টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। এরপর ইয়েস, এই যে আমাদের লাস্টের অংশটুকু রিভার্স হয়ে গেছে। এবার দেখি আমরা এই যে এখানে আবার রিভার্স হচ্ছে, পিছনের দিকে আসতেছে।
দেখি আমরা এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করে দিলে হয়তো আমরা আরও বেটারভাবে দেখতে পারবো। এই এক্সপোর্ট হয়ে গেল। আমরা এখন ফাইন টার্গেটে ক্লিক করব। এই যে আমার ভিডিওটি, এবার আমরা প্লে করে দেখি। এভাবেই আমরা ফিল্মোরার মাধ্যমে আমাদের যে কোনো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড, স্লো মোশন ও রিভার্স ইফেক্ট প্রয়োগ করতে পারি। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।